মুআজ্জাজ হাজিরিন, আলোচনা চলতেছিল আমানত সম্পর্কে। আমানত বলতে আমরা গত সপ্তাহে যা বুঝলাম, মুসলমানের জন্য আল্লাহর হুকুম যেটা আদেশ এটা আমানত, আর আল্লাহর যেটা নিষেধ এটাও আমানত। যেই নিষেধ করেছেন এই নিষেধকে পরিহার করতে হবে, আর আদেশকে আঁকড়ায় ধরতে হবে। এটা বলেছেন কে? সবাই বলেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন ওটাকে ধরতে হবে, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করতে হবে, ছাড়তে হবে। আমরা সবাই আল্লাহর আদেশকে ধরা এবং আল্লাহর নিষেধকে ছাড়া আমাদের সকলের নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে একসাথে জান্নাতের মেহমান বানায় দেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমানতের মধ্যে অন্যতম একটা আমানত হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুইটা জিনিসের আমানত হলো বড় আমানত। রাসূল এই ব্যাপারে বলেছেন, মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাসূল বলতেছে, হে আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দিবে আমাকে। যদি তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো তো আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টিদার হয়ে যাব। আপনারা বাকিরা কি ঘুমাইতেছেন? সামনে মাথা নত করে রাখা যাবে না। এখানে একটা সপ্তাহ শুধু ইমানি মুজাকারা চলে, ক্লাস হয়। ক্লাস কি হয়? ক্লাস হয়। ক্লাসের সময় যদি ছাত্র ঘুমায় তাহলে উস্তাদ থেকে কিছু নিতে পারবে? তো এই জন্য আমরা এখানে কেউ মাথা নয় ঘুমায় থাকবো না, কারণ এটা ঘুমের জায়গা না। এখানে ইবলিস ঘুম পাড়ায় রাখে, যেটা শুনিস না, শুনলে তোর লাভ হবে। এই জন্য আমরা চেষ্টা করব যে একটা কথা যদি আমলে আনতে পারি, আল্লাহ তাআলা এটার বিনিময়ে আমাদের নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহর রাসূল বলতেছেন, দুইটা জিনিসের গ্যারান্টি কি আমাকে দিতে পারবা? যদি দুইটা জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দিতে পারো তাহলে তোমাদের জান্নাতের জামিনদার আমি রাসূল নিজেই হয়ে যাব। এখন সেই দুইটা জিনিস কি এটা আমাদের জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ওরে উম্মতের দল, তোমাদের কাছে দুইটা অঙ্গ আছে, এই দুইটা অঙ্গকে তুমি যদি হেফাজত করতে পারো তাহলে আমি রাসূল তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সেই অঙ্গ দুইটার মধ্যে অন্যতম অঙ্গের নাম, ওই অঙ্গের নাম হলো দুই ঠোঁটের মাঝখান। দুই ঠোঁটের মাঝখানে যেই অঙ্গটা থাকে ওই অঙ্গের নাম হলো জিহ্বা। ঠিক না ব্যাঠিক? এই জিহ্বাটাকে হেফাজত করার জন্য বলেছেন। কারণ কি জানেন? যদি অঙ্গ এই জিহ্বাকে আমরা হেফাজত করতে পারি তাইলে রাসূল আমাদেরকে বলেছে এই জিহ্বার কারণেই মানুষ জাহান্নামী হবে, এই জিহ্বার কারণেই মানুষ জান্নাতি হয়ে যাবে। যেমন মনে করেন 60 বছর কেউ মূর্তির সামনে সেজদা করেছে, মূর্তির সামনে 60টা বছর একটা মানুষ সেজদা করলো, সনম 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 বইলা ডাকে, বজিরে তুলসী নমস্কার কুনাদ হরি বল বগুয়াদ দো সেজদা যাহা। দেখবেন হিন্দু লোকেরা তাদের মূর্তির সামনে যাইয়া সেজদা দেয় দুইটা, ভগবান হরি বল বইলা সেজদা দেয়। কোনদিন তাদের রবের ডাকের সাড়া পায় না। ঠিক না ব্যাঠিক? এ মুসলমান ইমানদার, এটা বড় বুঝার বিষয়। যদি তুমি বুঝতে চাও তাহলে ওই হিন্দু ধর্মের দিকে তাকায়া দেখো। সে কিন্তু জন্মের পর থেকে মা বাবার সাথে ভক্তি শুরু করেছে। তার সামনে বৈশা বৈশা রব্বে কারীম আল্লাহকে 33 কোটি নামে ডাকে। ঠিক না ঠিক? তারা 33 কোটি দেবদেবীর পূজা করে। মুসলমান ইমানদার, এই জবানটাকে দেখেন, যখন এই লোকটা 60 বছর পর্যন্ত সনম সনম বইলা ডাকছে, একদিন ভুলক্রমে তার জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। জোরে কোন সুবহানাল্লাহ। যখন জবান দিয়ে সমাদ শব্দ বের হয়ে গেছে, আসমান থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আব্দি, এ
বান্দা তুই আমারে ডাকলি, এই যে তোর রব তোর দিকে তাকায় আছে, আল্লাহু আকবার, রব তোর দিকে তাকায় আছে। কবি বলেন নেক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, শায়াদ কে উ নেগাহ কুনদ আগা নবাসি। ভুলে যেও না তোমার প্রভুর কথা, যেই প্রভু তোমাকে হাত দিয়েছে, মুখ দিয়েছে, তোমাকে চলার ক্ষমতা দিয়েছে, হায়াত দিয়েছে, মৌত দিয়েছে। এ আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমার সব কিছুর মালিক আমি, আর তুমি গোলামি করবা আমার, গোটা দুনিয়ার মাখলুক গোলামি করব তোমার। যখন সনম সনম বলে ডাক দিয়া সমাজ শব্দটা বের হয়ে গেছে, শব্দটা কি? জোরে বলেন। সমাদ এটা হলো আল্লাহর গুণবাচক একটা নাম। এই নামটা তৈরা যখন আল্লাহর বান্দা ডাকছে, এই ডাকের সারায় আল্লাহ পাক ডাকের সারা দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা তুই যখন আমারে ডাকবি আমি তোর ডাকের সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমারে একবার ডাক দিছ, তোর ডাক দিতে দেরি হইছে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি হয় না। মুসলমান ভাইরা আমার, যখন এই সনম সনম পড়নেওয়ালা সমাদ ডাকের সাড়া পাইল, সঙ্গে সঙ্গে মুসলিম ধর্মযাজকের কাছে চলে গেলেন, মুসলিম ধর্মের আলেমের কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন আমি সনম সনম বইলা ডাকলাম 60 বছর কোনো ডাকের সাড়া পাই নাই, আজকে আমার জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। এই সমাদ শব্দটা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসছে, ও আলেম সাহেব আপনি আমাকে বলে দেন এই সমাদ শব্দটা বললাম ডাকের সাড়া আসলো, এটা কি জিনিস, এটা কার নাম? যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে আলেম জবাব দিয়ে বলে এটা হলো ওই প্রভুর নাম যে প্রভু তোমাকে আমাকে সৃষ্টি করেছে, আসমান জমিন চন্দ্র সৃষ্টি করেছে, চন্দ্র সূর্য সৃষ্টি করেছে, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছে, ওই প্রভু তোমার ডাকে সাড়া দিয়েছে। তখন ওই লোকটা দেখে দেখে বলতেছে আমি 60 বছর পর্যন্ত আমার ধর্মের ভিতরে আমি সনম সনম বইলা ডাকলাম, আমার ডাকের সাড়া আসলো না। যখন জবানে সমাদ শব্দ বের হয়ে গেছে, তখন সাথে সাথে আওয়াজ আসছে, আমারও ইকিন হয়ে গেছে দুনিয়ার মধ্যে যদি ধর্ম থাকে ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল হাদিসের মধ্যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন কেউ যদি জীবদ্দশায় মূর্তি পূজা করেছে 60 বছর, শেষ বয়সে আইসা কালমা পড়া মুসলমান হয়ে গেছে, রাসূল বলেন আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, যে তওবা করলো, যে পিছনের জিন্দেগির জন্য তওবা করে মুসলমান হয়ে গেল, তার জিন্দেগিতে কোনো গুনাহ থাকে না। যেমন একটা মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ায় জন্মভূমিষ্ঠ হইলে তার জীবনে যেমন গুনাহ থাকে না, একজন কালমা পড়নেওয়ালার ব্যক্তির পিছনের কোনো গুনাহ থাকে না।